ক্লাস 4 ইংলিশ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা তোমাদের বইয়ের 8 নম্বর পৃষ্ঠা এইটুকু এবং এই প্রশ্নের উত্তরটুকু একে একে খুঁজে নিব। চলো আগে প্রথমে এই শূন্যস্থানগুলি পূরণ করি। এখানে কিছু নিয়ম তোমাদেরকে এখানে বলছে, এট এবং ইন এই দুটি শব্দ এখানে বসাইতে হবে, যে কোনো একটা বসবে এক একটার মাঝে। তো কোথায় এট বসে আর কোথায় ইন বসে আগে চলো আমরা এটি দেখে নিই। দেখো কি বলতেছে, এট এর ব্যবহার নির্দিষ্ট সময় বোঝাতে, যেমন ঘড়ির সময়, নির্দিষ্ট মুহূর্ত, এই যে এরকম বুঝাইতে এট বসবে। আর 2 নম্বরে বলতেছে নির্দিষ্ট জায়গা বা পয়েন্ট বোঝাতে, ছোট জায়গা, ছোট স্থান বা নির্দিষ্ট অবস্থান যদি বোঝায় তখন এট বসবে এরকম ভাবে। আচ্ছা, এবার চলো দেখি আমরা এটির ব্যবহার দেখি। বইয়ের মাঝে দেখো 4.1 একেবারে দেখো এ নাম্বারে বসবে ইন, দিয়ে দিয়েছি, তুমি পরীক্ষার খাতায় এভাবে লিখে দিবে। বি নাম্বারে ইন, সি নাম্বারে এট, ডি নাম্বারে ইন ইন এবং শেষে ই নাম্বারে এট এবং ইন, এইভাবে বসাতে হবে। এখন চলো আমরা এই প্রশ্নটা দেখি। 4.2 এই প্রশ্নে বাংলায় কি বলতেছে, রাইট হোয়াট ইউ ডু ইন ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমার স্কুলের সমাবেশে তুমি কি করো তা লিখো। যদি এই প্রশ্নটা আসে তুমি ছোট্ট করে এই উত্তরটুকু লিখে ফেলবে, তাহলেই হয়ে যাবে। এই উত্তরটুকু কিভাবে পড়বে, কি আছে চলো আমরা দেখি বাংলাতে। In our school assembly we stand in rows. আচ্ছা, we say our prayers and sing the national anthem. এটুকু। তারপরে we listen to the speech of our teachers. এই উচ্চারণ দেওয়া আছে। sometimes we recite poems and read the news. তারপরে দেখো কি বলতেছে, the head teacher gives important instructions. The assembly teaches us discipline. এটুকু হলো এর উচ্চারণ দেখে নেবে। আর বাংলাতে কি বলে চলো দেখি। ওর অর্থ হলো, আমাদের স্কুলের সমাবেশে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াই, আমরা প্রার্থনা করি এবং জাতীয় সঙ্গীত গাই। আমরা শিক্ষকদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনি। কখনো কখনো আমরা কবিতা আবৃত্তি করি এবং সংবাদ পাঠ করি। প্রধান শিক্ষক আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। সমাবেশ আমাদের শৃঙ্খলা শেখায়। এই পর্যন্ত আজকে রইল। বাকিটুকু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।